আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের করে দেখাবো কাঁঠালের বিচি রান্নার রেসিপিটা। চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি কাঁঠালের বিচিকে ভিজিয়ে পরিষ্কার করে ভালো মতো ধুয়ে নিয়েছি। দেখুন কিভাবে আমি কেটে নিয়েছি। এখন এটাকে আমি বসিয়ে দেব রান্নায়। এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু লাল করে নেব নেড়ে ছেড়ে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আমি যেভাবে কাঁঠালের বিচি রান্না করছি সেভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। এখানে দিয়েছি আমি রসুন কুচি আর দিয়েছি কাঁচামরিচ কুচি। এখন এটাকেও আমি পেঁয়াজের সাথে ভালো মতো নেড়ে ছেড়ে লাল লাল করে নেব। দেখুন পেঁয়াজটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন এটাকে আমি একটু সাইড করে রাখবো। এখানে দিয়ে দিচ্ছি আমি ছুরির শুটকি। এখন এটাকে আমি ভালো মতো লাল লাল করে নেব। ভালো মতো লাল হয়ে গেলে এটাকে আমি পেঁয়াজের সাথেও ভালো মতো ততক্ষণ আমি এটাকে ভাজবো যতক্ষণ না এটাতে কাঁচা গন্ধটা যায় শুটকির। একদম ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন হয়ে গেছে। এখন এতে আমি হালকা করে একটু গরম পানি দিচ্ছি, কারণ এখন আমি একটু মশলা দেব, মশলা যাতে না পুড়ে যায় সেজন্য হালকা করে একটু গরম পানি দিয়ে দিলাম। দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আরও হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখানে আমি মোট 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা কতটুক ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন ভালোভাবে মিশিয়ে নেব। আমি এটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে ভালো মতো কষিয়ে নেব। মশলাটাকে প্রথমে ভালো মতো কষিয়ে নিতে হবে। আমার ভিডিওটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। দেখুন কষানোটা হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি কষানোর ঝোলটা। এখানে আমি গরম পানি দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিতে। তরকারির মধ্যে গরম পানি দিলে তরকারিটা খেতে ভালো হয়। একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁঠালের বিচিগুলো। দেখুন বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। এখন কাঁঠালের বিচির সাথে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। আমি যেভাবে রান্না করছি আপনারা সেভাবে রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে খেতে। মিশানোটা হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি ফিরে এসেছি। এখন এটাকে আমি ভালো মতো নেড়ে ছেড়ে নেব। কাঁঠালের বিচি রান্না করাটা খুবই সহজ। আমার হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা আপনারা প্রথমেও দিতে পারেন, আমি এখানে দিলাম। কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে কষানো তরকারিটা।
এই যে দেখুন আমার পানিটা শুকিয়ে গেছে। এরকম ভাজা ভাজা করে কষিয়ে নেবেন, তাহলে এটা একটা ভালো লাগবে খেতে। একদম শুকিয়ে গেলে তারপরে ঝোলের পানিটা দেবেন। এখন আমি এতে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটাও আমি এখানে গরম পানি দিচ্ছি। গরম পানি দিলে তরকারিটা ভালো হয়। আমি একটু দেখে নিচ্ছি আর পানির প্রয়োজন হবে কি না। আমার আর একটু পানির দরকার আছে, এখন আমি আর একটু পানি দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তার আগে একটু আমি টমেটো কুচিগুলো উপর থেকে ছিটিয়ে দিচ্ছি, কয়েকটা টমেটো কুচি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটা হলে তারপরে আমি ফিরে আসব। এই দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এটা ঝোল ঝোল নামাতে হবে, না হলে দেখবেন নামানোর পরে ঝোলটা একটু কমে গেছে, কাঁঠাল টেনে নিয়ে যায়। এখানে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই দেখুন হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বিচিটাকে নামিয়ে নেব। দেখুন কালারটাও কি সুন্দর এসেছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটা।